হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদের তৃতীয় দিনের ভিডিওটা ছাড়তে অনেক বেশি লেট হয়ে গেল। তো এই হচ্ছে আমরা এখন উত্তরা দিয়াবাড়ি যাব মেট্রো রেল করে। আমরা এখনও মেট্রো রেলে কিন্তু উঠি নাই। আপনাদের ভাইয়া 2-3 বার উঠছে, তো আমাদেরকে বলছে ঈদের সময় আমাদেরকেও নিয়ে যাবে ঘোরাতে। তো বাসার সামনে থেকে এই যে আমরা যাচ্ছি, আপনার ভাইয়া আর আমার ছোট মেয়ে দুইজনে দেখেন কি দুষ্টামি করতেছে আর হাঁটতেছে। তো দুইজনে হাঁটতেছে আর আমরা তাদের পিছন পিছন আসি। এই যে দেখতে দেখতে বাসে উঠে চলে আসলাম হচ্ছে স্টেশনের কাছাকাছি। এখান থেকে আমরা হচ্ছে রেলে উঠব। তো এই যে সিঁড়ি দিয়ে করে উপরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এবং আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগছে। আপনারা যারা যারা এই পর্যন্ত মেট্রো রেলে গেছেন উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার ছোট মেয়ে নাকি টিকিট নিবে, সে নিজেই গেছে ওখানে হচ্ছে বাবার সাথে করার জন্য। তো এই যে বাবা মেয়ে মিলে টিকিট নিচ্ছে আর আমি ছোট্ট করে একটু ভিডিও নিয়েছিলাম যাতে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য। তো তারপর এই যে টিকিট নেওয়ার পরে আমরা হচ্ছে এখন মেট্রো রেলের কাছাকাছি চলে যাব, যেখান থেকে আর কি ট্রেনে উঠতে হবে। তো এই যে সিঁড়ি করে চলে যাচ্ছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি হচ্ছে এই প্রথমবার মেট্রো রেলে উঠবো এই কারণে। তো আমি তাদেরকে হাই করতেছিলাম। আমার বাচ্চা তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের খুশি, আমার মেয়ে। তো ফাইনালি সেখানে চলে আসলাম, এসে হচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে গেলাম যে এখান থেকে আমরা হচ্ছে মেট্রো রেলে উঠবো। তো এই রেলটা হচ্ছে যাচ্ছে, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছে, পরের যে ট্রেনটা আসবে ওটাতেই হচ্ছে আমরা উঠবো। তো প্রথমে বুঝতে পারি নাই, বাট পরের বার বুঝছি। এই যে এখন যে ট্রেনটা আসলো এই ট্রেনটাতে হচ্ছে আমরা উঠব। মাশাল্লাহ এত বেশি ভালো লেগেছে, সব থেকে ভালো লাগছে বেশি পরিবেশটা, কারণ মেয়েদের বর্গিগুলো আলাদা ছিল। আমরা যে মেয়েরা বর্গিগুলোতে বসবো আমাদের জন্য কিন্তু সম্পূর্ণ পৃথক করা ছিল, এই জন্য বেশি ভালো লাগছে যে আমাদের মেয়েদের সেফটি, মেয়েদের বসার জায়গা যদি আলাদা হয় তো খুবই ভালো। তো আমরা ভুলবশত প্রথমবার কিন্তু ওই যে সবাই মানে ফ্যামিলি কেবিনের বইয়ের মতো যেটা ভিতরে ওই রকম ওটাতে উঠে গেছিলাম, বুঝতে পারি নাই। পরের বার আসার পথে কিন্তু হচ্ছে আমরা মহিলাদের যেটা ওটাতে উঠছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই একটার পর একটা স্টেশনে থামতেছে, লোক নামতেছে উঠতেছে, আর এত সুন্দর অপরূপ দৃশ্য বলে আর বোঝানো যাবে না। আমার তো মন প্রাণ একেবারে ভরে শীতল হয়ে গেছে, আমার যে কত ভালো লাগছে, তাই আপনাদের সাথে সেই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করলাম। আমি তো অনেক অনেক বেশি খুশি ছিলাম যে মেট্রো রেলে উঠবো, একটা অন্যরকম এক্সাইটেড কাজ করতেছিল আমার ভিতরে। তো ফাইনালি এই যে নেমে গেলাম, নেমে এখন এই যে এখান থেকে যাচ্ছি আমরা হচ্ছে নিচে নেমে যাব এখান থেকে। অনেক কিন্তু ভালো লেগেছে। আমরা গেছিলাম উত্তরা উত্তর, ওইখানে মানে লাস্ট স্টপেজে আমরা যে নামছি। তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে, আপনার ভাই বলছিল লিফট দিয়ে নামবে, তো আমি বলছি না আমরা সিঁড়ি দিয়ে নামবো। তো এখানে নামার পরে আমরা হচ্ছে বউবাজার যাব, যেখানে নাকি বিভিন্ন রকমের হাঁসের মাংস, গরুর মাংস, চুই ঝালের অনেক প্রকারের খাবার পাওয়া যায়। মোটামুটি অনেকের রিভিউ দেখি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে 50 টাকা অটো ভাড়া নিছিল। তো 50 টাকা অটো ভাড়া দিয়ে আমরা হচ্ছে সেই এখানে চলে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন এই যে এত পরিমাণ ভিড় এখানে। তো এই যে আমাদের হাঁসের মাংস নিব, এই একটা হাঁসের মাংস নাকি 260 টাকা, মাত্র 4 পিস দেয়, সাথে হচ্ছে গলা থাকে, একটা লেগ পিস থাকে, নর্মাল 2টা পিস থাকে। তো এতে করে আমার কাছে এত বেশি ভালো মনে হয় নাই। আর খাবারটা কি বলবো, জানি না কারা এত এত ভালো রিভিউ দেয়, হয়তো বা অন্যান্য দোকানে আরও ভালো থাকতে পারে, তো সেটা আমি জানি না। আমার কাছে এত বেশি ভালো লাগে নাই। আসলে আমরা বাসায় রান্না করলে যে একটা টেস্ট, ঝোলে যে টেস্টটা হয়, আমি একেবারে কোনো টেস্ট খুঁজে পাই নাই। তো এই যে আমরা একটা লেগ পিস সহ নিয়েছিলাম 260 টাকা দিয়ে, সাথে হচ্ছে চাউলের রুটি এবং হচ্ছে চাপটি নিয়েছিলাম। কিন্তু পার্সোনালি যদি বলেন তো আমি বলবো আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আসলে আমরা কখনো খাবার রিভিউ করি না, যেহেতু আমরা জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এই কারণে অনেকে যায় খায় বলে দেখি তো অনেকের ভিডিও, কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে না। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই বললাম। হয়তো বা সব অন্য মানুষের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে লাগে নাই, সেটাই বললাম। তো এই যে চাইলের রুটি গরম গরম ভেজে দিছিল, বাট মোটামুটি এত বেশি ভালো লাগে, কিন্তু মাংসটা একেবারে রান্নাটা মজা ছিল না। এই যে চাপটিটা দিছিল, চাপটিটা মোটামুটি একটু ভাল লাগছে আমার কাছে।
তারপরে ওখান থেকে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে এই যে আমরা আবার খাচ্ছি আইসক্রিম, এটা সেটা, পাঁপড় ভাজা, এইগুলো খাচ্ছিলাম। তারপরে আবার ট্রেনে করে হচ্ছে মতিঝিল চলে আসব। তো এই যে যেখানেই যাই বাবা মেয়ের খুনসুটি চলতেই থাকে। কি ভালোবাসা বাবা মেয়ের, এরকম ভালোবাসা প্রতিটি বাবা মেয়ের পৃথিবীর সকল বাবা মেয়ের সাথে যেন থাকে। আল্লাহ পৃথিবীর সকল বাবা এবং মেয়েকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তারপরে এই যে আমরা এখন ট্রেনে উঠবো, তাই ট্রেনের কাছে চলে যাচ্ছি। এই যে আবার ফাইনালি ট্রেনের টিকিট পেয়ে গেলাম। এই যে এখন হচ্ছে ট্রেনে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো তারপরে এই যে মহিলা বর্গিতেই দাঁড়িয়েছিলাম। অনেক অনেক বেশি ভাল লাগছে, যে এত সুন্দর ছিল মহিলা বর্গিটা বলার মতো না। তারপরে এই যে ট্রেন থেকে নেমে এই যে এখন আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওটা পছন্দ করেন বা যারা দেখেন তারা জানাবেন আপনারা সামনে আমার আরও ব্লগ ভিডিও চান কি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, সাথে একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।